বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি পেঁয়াজ, রসুন, আদা, টমেটো এগুলো সব নিয়ে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। কিছু চিংড়ি মাছ নিয়েছি। জানি না বুঝতে পারছেন কি না আমি আজকে কি রান্না করতে চলেছি। আমার আজকের রেসিপি গাঠি কচু দিয়ে চিংড়ি মাছের ডালনা। এটা কিন্তু অসাধারণ খেতে লাগে। আমরা সবাই জানি গাঠি কচু আর চিংড়ির কম্বিনেশন কিন্তু দুর্দান্ত। তো আমি চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে হালকা ভেজে তুলে নিলাম, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে চিমড়ে হয়ে যায়। এবার চিংড়ি মাছ ভেজে নেওয়ার পর তেল গরম করে দিয়ে দিলাম জিরে আর তেজপাতা ফোড়ন। আমি সরাসরি রান্নায় চলে এসেছি। গাঠি কচু আর আলু কেটে রেখে দিয়েছিলাম, সেটা এবার ভেজে নিচ্ছি। আর গাঠি কচু সবসময় ভালো করে ধুয়ে কেটে নেবেন। কাটার পর ধুলে কিন্তু ল্যাদলাতে বা বিজলে বিজলে হয়ে থাকবে, সেটা ভালো লাগবে না। আর আমি কখনো গাঠি কচু সেদ্ধ করে নিই না, ভালো করে ভেজে নিলেই গাঠি কচু কিন্তু দারুণ হয়, গলে যায় খুব ভালো। তো সেদ্ধ করি না, আমি এভাবে ভালো করে ভেজে নিয়ে রান্না করি। তো দেখুন গাঠি কচুর মধ্যে সামান্য নুন দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ, রসুন, আদার যে পেস্টটা বানিয়েছিলাম সেইটা। বন্ধুরা, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। তো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি একটু ঢাকা দিয়ে। আর এই রান্নাটা ঢাকা দিয়ে দিয়ে করবেন মিডিয়াম আঁচে, তাহলে গাঠি কচু ভীষণ ভালো গলে যাবে। এবার আমি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো একটু জলে গুলে এই পেঁয়াজ রসুন আদা পেস্টটা দেওয়ার পর কিছুটা কষিয়ে নিয়েছি, তারপরে মিশিয়ে দিলাম। আবার ভালো করে মিশিয়ে দিচ্ছি, দিয়ে বেশ কিছুক্ষণ ধরে এটা কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসবে। আবার একটু ঢাকা দেব। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে বারবার রান্না করলে এর টেস্টটাও খুব ভালো হবে আর খুব সহজে গাঠি কচুটা গলে যাবে। অনেকেরই ভয় থাকে গাঠি কচু গলতে চায় না বলে, কিন্তু একদমই তাই নয়, গলে যাবে। এবার আমি প্রয়োজন মতো জল মিশিয়ে দিলাম। গরম জল দিচ্ছি আমি, কারণ আমি বেশিরভাগ সময়ই গরম জল মেশাই, আমি পছন্দ করি আর কি, রান্নাটা খেতে অনেক স্বাদের হয়। এবার দেখেছেন জলটা দেওয়ার সাথে সাথে ফুটতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে নুন মেশাবো। আগে একটু টেস্ট করে নিলাম, কারণ আমি মশলা কষানোর সময় নুন দিয়েছিলাম, গাঠি কচু ভাজার সময় একটু নুন দিয়েছিলাম। নুনটা ভালো করে মিশিয়ে দেওয়ার পর আমি যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম সেইটা আবার অ্যাড করে দিলাম। এবার খুন্তি দিয়ে আবার ভালো করে মিশিয়ে দেব। গাঠি কচু আর চিংড়িটা দিয়ে ঢাকা দিয়ে দেব, যাতে চিংড়ির পুরো ফ্লেভারটা এর মধ্যে মিশে যায়। এটাকে এবার হতে দেবো মিনিট 4-5। ভালো করে ফুটে উঠেছে। একটা ছুরি ঢুকিয়ে আমি এবার চেক করে নেব যে গাঠি কচু গলেছে কিনা। গাঠি কচু গলে গেছে, বেশ আর মিনিট 2-3 ফোটাবো। এবার একটু গরম মশলা মেশাবো। আর ঝালটা কিন্তু আপনাদের পছন্দ মতন, সবসময় ঝালটা নিজেদের পছন্দ মতন দেবেন। আমি আমার প্রয়োজন মতন ঝাল এখানে দিয়েছি, কোনো কাঁচা লঙ্কা আমি এখানে অ্যাড করিনি, আমরা ভীষণই ঝাল কম খাই। তো বন্ধুরা, রেডি হয়ে গেল অসাধারণ স্বাদের এই গাঠি কচু চিংড়ির ডালনা। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। অবশ্যই এভাবে ট্রাই করবেন, ভালো লাগবে গরম ভাতে। আর এটা তো গরমকালের সবজি, এই সময়ই পাওয়া যায়। তো বন্ধুরা, আজ রাখি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।